ঈমান এমন দামি সম্পদের নাম, দুনিয়াতে সমস্ত নেক আমলের ভাগ হইলেও ঈমানের কোনো ভাগ হয় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঈমানের কোনো কি হয় না, ভাগ হয়। উদাহরণ দিয়ে বুঝাবার জন্য ভালো করে শুনে নেন, ঈমান কেমন দামি সম্পদ। আমরা বলি আসমান অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ মানে যার কোনো মূল্য নাই। কথা কয় না ঠিক? কয় হুজুর আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। না, এটা না, সব তো ঠিক বলা যাবে না। অমূল্য সম্পদ মানে যার মূল্য দেওয়ার মতো দুনিয়ার মধ্যে কোনো জিনিস নাই। আসমানের মূল্য দিবেন কি দিয়া? কথা কয় আছে কিছু আপনার হাতে? দুনিয়ার মানুষের কাছে আছে, কোন রাজা বাদশার কাছে আছে, দুনিয়ার কেউ আসমানের মূল্য দিতে পারবে? আসমান অমূল্য সম্পদ, যার কোনো মূল্য হয় না, মানে যার মূল্য দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কারো মানুষের নাই। জমিন অমূল্য সম্পদ, মানে যার মূল্য দেওয়ার মতো দুনিয়ার মধ্যে কিছু নাই। ঈমান এক এমন সম্পদের নাম যা দুনিয়ার মধ্যে কোন জিনিসের মূল্য দেয়া হয় না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই দুনিয়া নয়, এই দুনিয়া থেকে বড় দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবে। আসমানের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে। জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? সাগরের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? দুনিয়া বানাইছেন কে? রাত্র বানাইছেন কে? দিন বানাইছে কে? রাত্রকে দিনে পরিণত কে করে? আচ্ছা মানুষ বড় দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব কিছু কোথা থেকে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধগুলো হয় সাদা, মরিচ হয় তাজাল, আমগুলো তা পাকলে পরে কেমনে হয় তা লাল। আমরা যে বাইবাসে করি হয় এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। কথা ঠিক না বেটে? জোরে বলে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? মুহাম্মদ বলেন কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই আসমানটাকে তো সুন্দর করে কে সাজাইছেন? আওয়াজ দিয়ে বলেন কে? মুহাম্মদে বলেন কে? নিশিদিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি মোদের রব। আমাদের রব কে? নিশিদিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি মোদের রব। দিন শেষে যে রাতে করে দেয় রাতের পরে দিন, তিনি মোদের পালনকারী রব্বুল আলামিন। আল্লাহু আকবার। দিন শেষে যে রাতে করে দেয় রাতের পরে দিন, তিনি মোদের পালনকারী রব্বুল আলামিন। জগৎ জুড়ে সৃষ্টি কোলাজ করেছে কত খেলা, এই ধরনের আল্লাহ পাকের কুদরতের মেলা। ঠিক কি না? জোরে বলে। সাউন্ড ডাউন। ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ, বিন্দু সমেত ডিম্ব থেকে হাসে বিশাল মাছ। কার হুকুমে বর্ষে বাড়ি গোটা বিশ্বময়, যেই বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায়। নিজের দিকে দেখো তুমি, ভাবো কল্পনা, চতুর্দিকে শক্ত হাঁটি মাঝে নরম চোখ। ক্ষমতা কার? নিজের দিকে দেখো তুমি, ভাবো কল্পনা, চতুর্দিকে শক্ত হাঁটি মাঝে নরম চোখ।
এক এক ফুলে এক এক গান, ফলে ভিন্ন স্বাদ, এক এক মাসে এক এক মজা দিলেন আল্লাহ পাক। আল্লাহু আকবার। নিজের দিকে দেখো তুমি, ভাবো কল্পনা, চতুর্দিকে শক্ত হাড্ডি, মাঝে নরম চোখ, একটা মাত্র জিহ্বা, তাতে কত রকম স্বাদ, টক ঝাল আর মিষ্টি তিতা কিছুই নাই যে বাদ। ক্ষমতা কার? জিহ্বা এমন এক মেশিন আল্লাহ দিয়েছেন। কেন আল্লাহর প্রতি মানুষের এতেকাদ, বিশ্বাস হয় না আমার জানা নাই। এই জিহ্বার প্রতি আপনি যত কোটি প্রকারের খানা দেন, দিতে 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 দুনিয়ার সব খানা শেষ, কিন্তু আগার আর চেক করা শেষ হবে, কথা কয় না, শেষ হবে। একটা মাত্র জিহ্বা, তাতে কত রকম স্বাদ, টক ঝাল আর মিষ্টি তিতা কিছুই নাই যে বাদ। ক্ষমতা কার? আল্লাহ বলেন সব নেয়ামত দিলাম তোমার জন্য, দুনিয়ার সব বানাইলাম কার জন্য? তোমারে বানাইলাম, তোমার জন্য বানাইলাম, আর তোমারে বানাইছে আমার ইবাদতের জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভালো করে খেয়াল করেন যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে ঈমান, দুই নম্বরে ভালো আমল। ঈমান এবং ভালো আমল নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ঈমানের ব্যাপারে বলতে গিয়ে বললাম, দুনিয়ার মধ্যে সব হক যদি আদায় করা যায়, হাসরের ময়দানে সব দুনিয়ার মধ্যে যদি কেউ কার উপর জুলুম করে, আল্লাহ হাসরের ময়দানে এই জুলুমের হক আদায় না করে জান্নাতে যেতে পারবে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববীর মধ্যে বসাইয়া ডেকে বলে, সাহাবী, দুনিয়ার মধ্যে যদি আমার কাছে কোনো হক পাও, দুনিয়া থেকে আমার কাছে আদায় করে নাও। হাসরের ময়দানে তোমাদের হক নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। হাসরের ময়দানে আমি অপরাধী হইয়া মালিকের কাতারে দাঁড়াতে চাই না। যদি আমার কাছে কোনো হক পাও, দুনিয়াতে আদায় করে নাও। হাসরের ময়দানে আমি তোমাদের হক আদায় করতে পারবো না। একজন সাহাবী লাফ দিয়া দাঁড়ায় গেল, ডেকে বলেন, নবী, আমি আপনার কাছে একটা হক পাই। ও পয়গম্বর, আপনি আমার হক আদায় করে দেন। পয়গম্বর ডেকে বলে, সাহাবী, বলো তুমি আমার কাছে কি হক পাও? সাহাবী ডেকে বলে, নবী, অমুক দিন অমুক জায়গায় সফরে যাওয়ার সময় আপনি উটকে দিক নির্দেশনামূলক চালাবার জন্য একটা বাড়ি দিয়েছেন। ওই বাড়িটা উটের গায়ে লাগে না, ওই বাড়িটা আমি সাহাবীর গায়ে লেগেছে রে পয়গম্বর। আমি তো আপনার কাছে কোনো অপরাধ করি না, আপনি আমাকে বিনা দোষে বাড়ি মেরেছেন, ওই বাড়িটার হক আমি চাই। পয়গম্বর ডেকে বলে, সাহাবী, ও সাহাবী, ভালো করে শুনে নাও। ওমরকে ডেকে বললেন, ওমর, যাও বাড়িতে গিয়ে একটা চাবুক নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে দাঁড়ায় বলে, পয়গম্বর, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আপনার ব্যাপারে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আর জোরে মুহাব্বতে বলেন, আল্লাহু আকবার। ওমর ডেকে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে বলেছেন আপনি জগৎবাসীর জন্য রহমত। আপনি তো দুনিয়ার কোন মানুষের উপর জুলুম করতে পারেন না,
দুনিয়ার কোন মানুষ আপনার কাছে কোনো হক পাবে না রে পয়গম্বর। মনে হয় এই সাহাবী অপরাধী, এই সাহাবী মনে হয় পয়গম্বর, আপনি আমার কে অনুমতি দেন আমি ওর গর্দান নামায়া দিব। ও পয়গম্বর